আর 3 দিন, আর 3 দিনের মধ্যে তোমার খুনের প্রতিশোধ নেব শেখ। তোমাদের ক্যাফেটেরিয়া কোথায়? সালামালাইকুম স্যার। স্যার আপনি গেস এবার আসলেন, অনেক খাবারই তো খাইলেন। আমি শহীদ স্যার, আমার আপনি চিনতে পারলেন না? হ্যাঁ ঠিক আছে, আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ক্যাফেটেরিয়াটা কোন দিকে বলতে পারলে ভালো হয়। ঠিক এটার 2 ফ্লোর উপরেই ক্যাফে স্যার। থ্যাংক ইউ। লিফটটা কোন দিকে? স্যার লিফটে এদিকে। আসলে স্যার ওদিনকার ঘটনাটা কি হয়েছিল? ওই তো মনে নেই, বললাম তো, ওই ঘটনা ঘটার পরে আমার আর পেছনের কথা মনে থাকে না। ওর নামটা কি? আমার নাম স্যার শহীদ, মোহাম্মদ শহীদুল ইসলাম। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এই পিস্তলটা থেকে তোমার ভয় পাওয়ার কারণ আছে। আমি আসলে সবাইকে, মানে যে কাউকে আমার স্ত্রীর খুনের ব্যাপারে সন্দেহ করছি। তুমি বা যে কেউ আমার স্ত্রীকে ফোন করে থাকলে আমি শাস্তি দেবো। সেটা যদি তুমি হও, তুমিও শাস্তি পাবে। স্যার আমি কেন আপনার স্ত্রীকে খুন করবো স্যার? কেন ফোন করবো সেটা আমি জানি না, তবে তুমি সত্যি যদি ফোন না করে থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা শহীদ, আমার স্ত্রীর খুনের পুরো ব্যাপারটা সম্পর্কে তুমি কি জানো বলো? মিথ্যে কথা বলতে পারবে না, বানিয়ে কোনো কথা বলা যাবে না, বল। স্যার আমি যেটা শুনছি, পেপারে পড়ছি, আপনাদের দুজনকে কেউ খুন করতে চাইছিল, হ্যাঁ কিন্তু ওরা ভাবছে আপনি মারা গেছেন, তাই রেখে চলে গেল। হ্যাঁ। ভাগ্যের কেরমে স্যার আপনি পাইসা গেছেন। শহীদ, লুক এট মি, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। স্যার একজন অটো চালক দরিয়ানগর পাশ থেকে আপনাদেরকে তুলে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল নেওয়ার পর আপনার সেন্সে কোনো কাজ করেন, আপনি পাগল হয়ে যান। এইটা জানছি একমাত্র শুনছি স্যার, যে পেপারে পড়ছি, এর বেশি কিছু আমি জানি না স্যার, সত্যি আমি কিচ্ছু জানি না। নক করছিলাম। এই সিটি দেখো না কে? আয় কি ব্যাপার? ওঠো, যাও ব্রাশ করো। আরে দূর, ব্রাশ করে কেউ বেডটি খায় নাকি? কেউ না খেলেও তুমি খাবে, আমার ঘেন্না লাগে। তাহলে একটা কাজ করতে পারি, তোমার চা আমি খেয়ে নেবো, আমারটা তুমি খেয়ে নেবে। মাফ চাই বাবা, তোমার ব্রাশ করতে হবে না, আসো। আচ্ছা তুমি এত অলস কেন বলো তো? বেড়াতে এসে এরকম আশ্রয় হয়ে কেউ শুয়ে থাকে? তাও আবার সকাল 11টা পর্যন্ত। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? বেড়াতে এসে হাজবেন্ডকে কেউ এত রাত জাগতে বাধ্য করে বলো? ও তাই না, আমার দোষ। মনে থাকবে আজকে আমার। প্লিজ, আমি আপনার পায়ে ধরি, কোনো শাস্তি ফাস্তির ব্যবস্থা করবেন না। সোনা দিয়ে যাওয়ার কথা ছিল, দরিয়ানগর গেলাম কি করে? আমি জানি না স্যার। তুমি জানো না? জানো না? আচ্ছা হ্যাঁ, আমার মনে পড়েছে,
তুমি চা দিয়ে গিয়েছিলে। আচ্ছা, তারপরে সারাদিন কি তোমার সাথে আমার দেখা হয়েছে? একটু পরে তো স্যার যখন আপনার নাস্তা খেতে গেলেন তখন আমার সাথে দেখা হয়েছে। নাস্তা করতে গেলাম ক্যাফেতে। জি স্যার, ক্যাফেতে। শিওর? শিওর স্যার, একদম শিওর। আমার স্পষ্ট মনে আছে আপনি ক্যাফেতে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি এই হোটেলে কতদিন ধরে চাকরি করেন? 2 মাস স্যার। 6 মাসের বেশি সময় ধরে চাকরি করে এমন কেউ নেই? এখন তো নেই, ম্যানেজার ছিল, কিন্তু উনি তো অন্য হোটেলে জয়েন করেছেন। কোন হোটেলে? সি রিসোর্ট স্যার। দিন আগের কথা, এতদিন আগের কথা আমার ঠিক মনে নেই, তবে তেমন কিছু হলে তো আমার মনে থাকতো। তেমন কিছু হয়নি আপনি বলছেন, অথচ ওই দিন সন্ধ্যায় আমার স্ত্রী মারা গেল। সেই খবরটা শোনার পরে নিশ্চয়ই আপনার মনে পড়ার কথা যে আপনার রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম। সেটা আমার মনে আছে। নোটিশ করার মতো কিছু? নোটিশ করার মতো কিছু দরকার নেই, যা যা হয়েছিল আপনি ডিটেলস বলেন। আমি আমার চেয়ারে বসেছিলাম, কাজ করছিলাম, আর এমন সময় আপনারাও আসলেন, তো ওই দিকের কোনার টেবিলে গিয়ে বসলেন। দাঁড়ান, আমার মনে পড়ছে, একটু একটু মনে পড়ছে। কিভাবে বলো? দেখো, তুমি কিন্তু এখানে আসার পর থেকে অনেক হেভি নাস্তা করছো, এখন আর হেভি কিছু খাবে না। ঠিক আছে, আমি খাবো না, রুটি খাবো। ওকে, কিন্তু খাবো কি দিয়ে সেটা বলো। ওই যে একটা মাছ আছে না, কি জানি না। হ্যালো, রুটি 2টা দেবেন, আর না 2টা দেবেন আপনি, আর স্মোক ফিশ। শায়ন, তোমার পেছনে না দুটো ছেলে বসে আছে। মেয়ে থাকার কথা ছিল, কি হয়েছে? না, মেয়েদের কাছে তো তুমি তাকাচ্ছিল না। পাত্তা দিও না, পাত্তা দিলে এরা আরো বাড়ে। ছেলেটা কিন্তু আমি বললেই তাকাচ্ছে, আশকারা হয়ে যাবে। ঠিক আছে, বানাই। না, কোথাও যেতে হবে না, বসো। আপনি আকাশের কথা বলছেন কিনা আমি আসলে ঠিক নিশ্চিত না, তবে আমি তো ডিউটিতে ছিলাম, তো আসলে ডিটেলস আমি আপনাকে কিছু বলতে পারবো না। অর্ডার নিয়েছিল যে ছেলেটা? ওর নাম পলাশ, ওর রাতে ডিউটি আছে, আপনি চাইলে ওর সাথে কথা বলে দিতে পারেন। হ্যাঁ, ওর সাথে কথা বলতে আমি চাচ্ছি।
বেরোবো কি করে? এই বস্তির মধ্যে দিয়ে বের হতে হবে। এই বস্তির মধ্য দিয়ে? যে বস্তির মধ্যে। চলো নিচে যাও। আচ্ছা পলাশ, আপনি তো আমাকে চেনেন। আমি এখন সবসময় আমার সঙ্গে একটা পিস্তল নিয়ে ঘুরি। কারণ আমার স্ত্রীর খুনি হিসাবে আমি সবাইকে সন্দেহ করি, আপনাকে, তাকে, ওকে, সবাইকে। পুলিশের চাকরি করতাম, সেটা ছেড়ে দিয়েছি। আমার স্ত্রীর খুনিকে খুঁজে বেড়াচ্ছি। সো আপনি যা জানেন আমাকে বলবেন এবং অবশ্যই সত্যি বলবেন। মিথ্যে কথা কেন করবো স্যার? আর আপনার স্ত্রীকে আমি ফোন করতে যাবোই বা কেন? ওই দিন আমার চেয়ারের পিছনে দুইটা ছেলে বসেছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। আকাশ ভাই ও তার বন্ধু। শিওর? অবশ্যই শিওর। আকাশ আমার স্ত্রীর দিকে বারবার তাকাচ্ছিল, মনে আছে? মনে আছে স্যার। কি কথা বলছিল সেগুলো মনে আছে? জি স্যার। একটা ব্যাপার বুঝছিস, তুই দেখবি দুনিয়ার সব সুন্দরী মেয়েদের বান্দর পোলার সাথে বিয়ে হয়। তো মজা নেব না? আরে দোস্ত, এই তো সুযোগ নিয়ে নে। দোস্ত দেখ দেখ দেখ, আই কন্ট্যাক্ট হচ্ছে। হাজবেন্ডের কি যেন বলতেছে জানি। আকাশ ছেলেটার পরিচয় জানেন? জানি স্যার। স্যার আপনি যে রুমে থাকেন না, ওই হোটেলে 20টা রুমের মালিক ওর বাপ। আর তাছাড়া স্যার ও মাস্তান টাইপের। তুমি বসো, তোমার সাথে কথা আছে। জি স্যার। তুমি আকাশকে চেনো? বড় লোক বাপের খারাপ হয়ে যাওয়া ছিল। আচ্ছা আচ্ছা, আকাশ আবার কবে এখানে আসবে তুমি বলতে পারবে আমাকে? তা ঠিক জানি না স্যার, ওই চট্টগ্রামের বাড়ি। না মানে কবে আসবে সেটা কোনোভাবে জেনে আমাকে বলতে পারবে না? স্যার আপনি একটু মারুফ স্যারের সাথে আলাপ করেন, ও সম্পূর্ণ খবর আপনি পেয়ে যাবেন স্যার। জি স্যার। স্যার আপনার জন্য একটা খবর আছে। আপনি যেই অটোতে করে দরিয়ানগর গেছেন, ওই অটোর খোঁজ আমি পাইছি। তুমি তাহলে ছেলেটার নাম কি বললে? দিনু। তাহলে তুমি মানে দিনুকে একটা খবর পাঠাতে পারবে আমার সঙ্গে দেখা করার জন্য? জি স্যার, আপনার সাথে কালকে সকালেই ওর দেখা হবে। কিন্তু স্যার একটু থাকেন, আমি তো দেখুন চাই স্যার। হ্যাঁ তুমি যাও। জি স্যার, সালাম আলাইকুম স্যার। আচ্ছা শোনো, আগে যেন কার সঙ্গে আমার সঙ্গে দেখা করবো, দিনু না। জি জি স্যার, সালাম আলাইকুম। যাবে তুমি? যাবো স্যার। কই যাবেন স্যার? মাছ করতে। মাছ করতে? স্যার একটা কথা জিগে। হ্যাঁ স্যার আপনি কি সোনা দিয়ে দেবেন? হ্যাঁ। তাহলে তো মনে হয় আজকে যেতে পারবেন না, নৌকা তো বন্ধ হয়ে গেছে। কি বলো? হ্যাঁ স্যার, ওই 12টার পর তো নৌকার চলো না, আর এখন তো 12:30 উপর বেজে গেছে। হলো কিছু? 11টা পর্যন্ত আরো ঘুমাও। কি করবো জানি না। দরিয়ানগর যাবে? বললাম তো আমি জানি না। এই চলো দরিয়ানগর চলো। স্যার স্যার 12:30 উঠা লাগবে স্যার। আচ্ছা দেবো 200 টাকা দেবো। উঠে স্যার। আচ্ছা আমাদের বান্দরবনের ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছি, কি বলো? কেন? না বান্দরবন কি দেখবে বলো? পাহাড়ি তো, সে পাহাড় তো এখানেই দেখে ফেললে। চালাকি করো না। হ্যাঁ চালাকি। এখানে পাহাড় দেখার পর আবার বান্দরবনে গিয়ে যদি সেই পাহাড়ই দেখতে হয়, তাহলে যাওয়ার দরকারটা কি?
কি আর দরকার আছে? আর তাই আমি কি করছি জানো, কক্সবাজার আসার পর থেকে যখনই পাহাড় দেখছি তখনই চোখ বন্ধ করে আছি। এখন পর্যন্ত একটা পাহাড়ও দেখিনি। চালাক না? প্রথমে আমরা পাহাড়ে গিয়ে না একটা জায়গা ঠিক করব, তারপরে ওই পাহাড়ে আমরা একটা বাড়ি বানাবো। জানো, আমার না অনেক দিনের স্বপ্ন, সেই ছোটবেলা থেকে। আমাদের বাসায় একটা ক্যালেন্ডার ছিল, এই ক্যালেন্ডারে একটা পাহাড়ের ছবিও ছিল। আমার যে এত ভালো লাগতো, তাই ঠিক সেই দিন থেকে চিন্তা হয়েছে আমার পাহাড়ে একটি বাড়ি। এই লোকটা দরিয়ানগর পার্কের টিকিট কাউন্টারে বসে না? জি স্যার, এই লোকটা ওই কাউন্টারে বসে স্যার। কি ভাই? বলেন, আপনি দরিয়ানগর পার্কে কতদিন ধরে চাকরি করেন? সেটা জেনে আপনার লাভ কি? সামান্য প্রশ্ন করলাম, এটা উত্তর দিতে অসুবিধা করতে হবে আপনার। আমার ভাই অনেক অসুবিধা আছে, এমনি আমি ঝামেলায় আছি, আর বেশি কথা কইলে ঝামেলা হয়। এই কথাটার উত্তর দেন, আপনি ঝামেলা পড়বেন না। আরে ভাই, একজন ভদ্রলোক সামান্য একটা কথা জানতে চাইতেছে, আর আপনি খালি কেন 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 করে দিয়ে আছেন। আপনি সহজভাবে কয়ে দিলি তো হয়, আপনি ওকে ধরে ওখানে কাম করতেছেন। ওই মেয়ে, তুমি কি? আমি ওই এখানে অনেকদিন ধরে কাম করতেছি, তাহলে উনার কি? দেখুন, তুমি যাও। আমার এটা জানার দরকার আছে, বিরাট দরকার। আপনার দরকার দিয়ে তো ভাই আমার চলবে না। আমার ওইখানে কাজ হয়েছে টিকিট বিক্রি করা, আমি টিকিট বিক্রি করি। আপনি বলবেন না না? এক কথা ভাই বারবার বলতে পারবো না। কিন্তু ভাই আপনার আমার অনেক দরকার, আপনারা না পাইলে ভাই ভাই আমাদের দল ভাই। থাকবে না ভাই। ভাই শুড হেল্প। ভাই 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 তাহলে কে মারছে? ভাই আমি জানি না ভাই, বিশ্বাস করেন ভাই, খুদার কসম ভাই। তোরে একটা কথার উত্তর জিজ্ঞাসিলাম, তুই প্রশ্ন তুই অনেক শেয়াল নয়, তুই করবি না। খুদার কসম ভাই আমি জানি না কে খুন করছে আপনার বড় ভাই। আকাশে চিনস তুই? তোর কথা বস না কেন? ভাই আমার দুইটা ছেলে ভাই, তারা খুব ছোট ছোট ভাই, একটা ক্লাস 6 এ পড়ে ভাই, আর একটা ক্লাস 3 তে পড়ে। আমার কিছু হয়ে গেলে ভাই। বুঝছি, তুই জানোস, তুই জানোস আকাশকে আমাকে পিছনে পিছনে পার্কে ঢুকছিল। আমি তোরা জানে মারবো না, কিন্তু টর্চার করবো। আর টর্চার কি এটা তুই বুঝে যাচ্ছিস? ভাই আপনি তো জানে মারবেন না, আকাশ আমার বাঁচে আর রাখবো না ভাই। ভাই ভাই ভাই, আমি আকাশ যখন আমাদের পাশে ঢুকতো ভাই, তখন আমাকে বলে দিত, সে কথা কইতে গেছিলাম ভাই, আমার অনেক ভুলাই দিছে ভাই। এই মুহূর্তে আমার পরিবাররা মারে ফেলাইবার ছিল ভাই। ধন্যবাদ, বিশ্বাস করছি আপনাদের অনেক টর্চার করছে, মাফ করে দেন। ঘটনা তো বুঝে গেছে। আকাশ চলে আইছে, আজকে সকালেই আইছে। কোথায়? আমাকে হোটেল বরাবর বিচে বসে রয়েছে, একলা। আপনি গেলেই পাইবেন। থ্যাংক ইউ, তুমি এখন যাও, আমি একটু ব্যস্ত আছি। জি স্যার, আসসালামু আলাইকুম। বল। যতটুকু পারা যায় সামলিয়ে রাখ, দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক,
কতটুকু পারা যায় সামলিয়ে রাখ। আগুন আছে আপনার কাছে ভাই? আমাকে বলছেন আছে, আগুন আছে। আশ্চর্য ব্যাপার, সমুদ্রের পরে আমি আগুন দিয়ে কি করবো? অনেক কিছুই তো করেন। আপনি কে? আশ্চর্য হাসতেছেন কেন আপনি? আপনি চিনেন আমাকে? যে আগুন নিয়ে খেলে তাকে চিনবো না, আবার বলে আগুন দিয়ে কি করবো? অদ্ভুত প্রশ্ন করলেন না ভাই। খালিদিরাম ভাই, আপনার অনেক সাহস। আমার আসলে অনেক সাহস ভাই। পিস্তল নিয়ে খেলি তো, এই জন্য অনেক সাহস। আরে ভাই, এখন আমি তোরে যা বলবো সেটার উত্তর দিবি। আরে শোন, তুই আমার বউরে পছন্দ করছিস, ভালো কথা। খুন করলি কেন সেটা আমার বলতে পারছি। কেন খুন করলি আমার বউরে? আসলে আমি কেন আপনার ওয়াইফকে ফোন করবো? এটা আমারে জিজ্ঞাসা কেন? এটা তো তুই জানোস। ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কোনো ভুল করতেছি না, তুই যে জায়গায় খুন করছিস ওই জায়গায় লয়ে যাস। ভাই আমি ভুল করিনি, প্লিজ আপনার ভুল হচ্ছে, প্লিজ। নাকি আমি এনে মরবি? সত্যি বলতে ভাই, কখন করে বলতেছি আমি আপনার ওয়াইফকে ফোন করি নাই। তাছাড়া আমি আপনার ওয়াইফকে ফোন করবো তার কোন কারণ আছে আপনি বলেন। আবার চোখের কোনো কারণ নাই, কিন্তু খুন তুই করছিস। ভাই বিশ্বাস করেন ভাই, আমি সত্যি বলতেছি ভাই। ভাই, আমি আমার মায়ের কসম কেটে বলতেছি ভাই, আমি আপনার ওয়াইফকে ফোন করি নাই। তোর সঙ্গে আমার ওয়াইফ দেখা হয়েছিল, কেপোতে দেখা হয়েছিল না? তুই ইশারা করছিলি না? করছিলাম। হ্যাঁ ভাই আমি জানি ভাই। তারপর ওই জায়গা থেকে আমরা বাইরে আসি, আমরা বাইরে আসি না? তুই আমাদের পিছু পিছু নিয়েছিলি না? তুই ঘটনা সত্যি বলতেছি ভাই। ঘটনা সত্যি কিনা বল। আমি জানি ভাই ঘটনা সত্যি, আমি সত্যি বলতেছি ভাই। আমি জানি আপনার মাথা ঠিক নাই, আপনি হয়তো আমার মেরেই ফেলবেন, তাই মরার আগে মিথ্যা বলবো না। সেদিন ক্যাফেতে আপনার ওয়াইফকে দেখে আমার খুব ভালো লাগছিল ভাই, আমি তার ইশারা করছিলাম। উনি আমার রেসপন্সও করছিল, ওনার রেসপন্স দেখে মনে হয়েছিল উনি আপনি সামনে না থাকলে আমার সাথে কথা বলবে, তাই আমি পিছু নিয়েছিলাম আপনাদের। তারপর আপনার ওই পার্কের ভেতর ঢুকলেন, আমি আপনাদের পিছু পিছু ওই পার্কের ভেতরে গেলাম। কি হলো? তুমি হাঁপিয়ে গেলে নাকি? আরে দম দিতে পারছি না। দম না থাকলে আমার কাছ থেকে ধান নিও, কিন্তু পাহাড়ের ওই উপরে আমি উঠবো। তুই জিনিস আরে চলো তো, একবার দম নিও। ঠিক আছে, চলো। বিশ্বাস করেছি আপনি খুন করেননি, আপনি যান, আপনি চলে যান। ভাই বুঝতে পারছি ভাই, যখন দৌড় দেবো আপনি পিস্তল দিয়ে পেছন থেকে ওসি সাহেব, আমি সায়ান বলছি।
আপনি কক্সবাজার দরিয়ানগরে পাহাড়ের উপরে ফোর্স পাবেন। জি জি এক্ষুনি। ওয়াও, খুব সুন্দর। জানো, আমার এত ভালো লাগছে। হ্যাঁ, কমছে। হাই, ওই দিকটাতে চলো না, ওখানে একটা কুড়ো ঘর আছে, ঘরের ভিতরে আবার বিছানো আছে। ব্যাপারটা কি? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি কক্সবাজার আগে কখনো আসোনি। কক্সবাজার না আসলে তুমি কি করে বলো যে আগে আমি এরকম সুন্দর কক্সবাজার দেখিনি, ওখানে একটা কুড়ে ঘর আছে, সেখানে বিছানা আছে? না মানে হয়েছে কি, কি হবে? হবেটা কি? তুমি 4 দিন জাহিদের সঙ্গে কক্সবাজারে ছিলে এবং জাহিদ আমাকে সেটা বলেছে এবং সেটাই সত্য। কি কি আমি ওর সাথে এখানে এসেছিলাম, কিন্তু ওই কুড়ো ঘরে আমি ছিলাম না। ওকে 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 বিশ্বাসটা করবো কিভাবে? হোয়াটস দ্য ওয়ে? জাস্ট টেল মি হোয়াটস দ্য ওয়ে? তুমি তুমি আমাকে বিশ্বাস করবে, কারণ আমি তোমাকে মিথ্যে বলিনি। জাহিদের সাথে সম্পর্কে কিছুদিনের মধ্যে আমি জানতে পারি ওকে এবার টাইপ ছিল। গুড, ভেরি গুড। আমার খুবই ভালো লাগছে শুনতে। স্বামীর কাছে সাধু সাজার জন্য এখন জাহিদ বেওয়াই হয়ে যাচ্ছে। ভেরি গুড। শান, প্লিজ তুমি আমাকে অবিশ্বাস করো না। আর জাহিদ খারাপ ছেলে বলি ও বিয়ের পরও তোমাকে এত নোংরা কথা বলতে পেরেছে। তাহলে আমি তখন জাহিদের কথা জিজ্ঞেস করেছিলাম তোমাকে, তুমি অস্বীকার করলে কেন? কারণ এই সামান্য ব্যাপারটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই না। হ্যাঁ, সামান্য তো, অবশ্যই সামান্য ব্যাপার। ওই কুড়ে ঘরের মধ্যে ফুল বিছানায় শুয়েছিলে, সামান্য ব্যাপার না? হ্যাঁ, সামান্য একটা ব্যাপার। কারণ আমাদের সম্পর্কের বয়স ছিল মাত্র 3 মাস, তাই তোমার কাছে আমি অস্বীকার করেছিলাম। ভেবেছিলাম এসব কথা বলার কোনো মানেই নেই। আর জাহিদের মতো এত বাজে একটা ছেলের কথা তোমার সাথে বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। শান, এই এই এখন কষ্ট পাচ্ছি না আমি, এখন কষ্ট পাচ্ছি না আমি। প্লিজ শান, তুমি আমাকে একটু বিশ্বাস করো, আমি কোনো ভুল বা পাপ করিনি। ইটস নট পসিবল। বিশ্বাস করতে পারছি না, চেষ্টা করলেও আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। সরি। কেন বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আমি তোমাকে বিশ্বাস করিনি যখন তোমার অফিসের কলিগ বলেছিল যে মিথিলার সাথে তোমার অন্যরকম সম্পর্ক আছে, তখন তো আমি বিশ্বাস করেছিলাম না। বলার ছিল, বলো। বলার ছিল না, বলো বলো বলো। এখন আমার শায়ন বলো, বলার ছিল, বলো বলার ছিল না, বলো শায়ন শায়ন শায়ন।